না তোমার মর্মর অবস্থা তোমাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা মাত্র 2টা অধ্যায় বলবো। তুমি যদি 2টা অধ্যায় করো তাহলে তুমি পাস অবশ্যই করবা। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছো। যেহেতু এসএসসি পরীক্ষা কালকে পরের দিন তোমাদের গণিত পরীক্ষা, তো একটা কথা বলবো, যারা একদম খারাপ ছাত্র, মানবিক স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্ট, যারা গণিতে খুবই ভয় পাচ্ছ, তুমি পাস করতে পারবা না, তোমার মর্মর অবস্থা তোমাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা মাত্র 2টা অধ্যায় বলবো। তুমি যদি 2টা অধ্যায় করো তাহলে তুমি পাস অবশ্যই করবা। অবশ্যই কথা দিচ্ছি ইনশাল্লাহ, এই 2টা অধ্যায় করলে তুমি গণিতে পাস করবাই। তো একটা কথা, অনেকে আছে তার সাবজেক্ট ভালো, বাট একটা কথা মনে রাখবা, সাবজেক্ট যতই ভালো হোক, আগামী গণিত পরীক্ষায় কিন্তু করাঘাত দিবে, তোমাকে এক্সপেল করাবে। যে খাতা দেখাবে সে কিন্তু এক্সপেল, এবং যে খাতা দেখবে সে কিন্তু এক্সপেল। তাই নিজের দায়িত্বে তোমাকে পাস করতে হবে, আর নিজ দায়িত্বে পাস করতে হলে আমার ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভালো স্টুডেন্টরা আজকে ভিডিও দেখবে না, কারণ তারা এই প্রচুর পরিমাণে ব্যস্ত তাদের গোল্ডেন এ প্লাস বা সাধারণ এ প্লাস পাওয়ার জন্য। তারা কিন্তু এই সমস্ত ভিডিও দেখবে না, কারণ কি, তারা প্রচুর পরিমাণে তাদের কাজ নিয়ে ব্যস্ত। বাট আমরা যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ 2টা অধ্যায় করলে তুমি কিন্তু অবশ্যই পাস করবা। কোন 2টা অধ্যায়? 17টা অধ্যায়ের মাঝখানে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। একটু খেয়াল করো, তুমি যদি পাস করতে চাও তাহলে আজকে ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এখানে আমরা একটা কথা বলি, 17তম অধ্যায় ফোকাস করতেছি। যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য এই 17তম অধ্যায় কিন্তু আশীর্বাদ। এই অধ্যায়টা তোমাকে করতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে বা পাস করতে হলে। তাহলে এই অধ্যায়টা করলে তুমি কিন্তু 10 পাচ্ছ। কত পাচ্ছ বলো তো? 10। কত পাচ্ছ? 10। মানে একটা অধ্যায় করলে 10, এরকম অধ্যায় কিন্তু নবম এবং দশম শ্রেণীর ভিতরে নাই। এখন বলবো যে আরেকটা অধ্যায় কোথায়, সেটা হলো ত্রিকোণমিতি অধ্যায়। কি? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তুমি করবা, সেখানে কিন্তু 10টা নাম্বার পাবা, 20। এবং তুমি সারা বছর যে পড়ছো, অন্য অন্য অধ্যায় তুমি কি ক এবং খ পাবা না, অবশ্যই একটু হেল্প পাবা। যখন তোমার পরীক্ষা 1 ঘন্টা পরে যাবে, সেখানে কিন্তু তখন লুজ গার্ড দিবে, তখন কিন্তু 1 থেকে 2 মার্ক তুমি পাবা। হিসেব আছে 23 নাম্বার, 5 নাম্বার পাওয়ার জন্য কিন্তু 23 নাম্বার লাগে। বাট তুমি যদি 20ও পাও, 3 নাম্বার যোগ করে তোমাকে কিন্তু পাস করাবে। আমি আর কি একবারে ক্লিয়ার কাট, যারা মরা স্টুডেন্ট, পড়াশোনা সারা বছর করছে না, তাদের জন্য বলতেছি, তুমি 2টা অধ্যায় করলে কিন্তু 10 আর 10 20 পাচ্ছ, এবং 3 নাম্বার কিন্তু তুমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারতেছো, অন্যান্য কোনো অধ্যায় থেকে। এখন এমসিকিউর কথা, 10টা এমসিকিউ সারা বইয়ের। 10টা এমসিকিউ কিভাবে করবা? এই পরিসংখ্যান থেকে 4টা এমসিকিউ আসবে। সেট অফ ফাংশন অবশ্যই এমসিকিউ কিন্তু অনেক সহজ, ওখান থেকে কিন্তু তোমার 3টা অধ্যায় 3টা এমসিকিউ আসবে। তাহলে 4 আর 3 কত? 7। এবং যেহেতু ত্রিকোণমিতি করছো, এখানে কিন্তু 3টা এমসিকিউ আসবে, তাহলে 7 আর 3 কত? 10। আর লগের কিন্তু বৈজ্ঞানিক এখানে একদম সহজ, এখান থেকে কিন্তু তুমি 2টা মার্ক পাবা। এই 12টা এমসিকিউ কিন্তু তুমি কারেক্ট পাবা ইনশাল্লাহ। তো এইভাবে তুমি কিন্তু পাস করতে পারবা। ও আরেকটা কথা, যেটা তোমাদের ভিডিও প্রথমে বলতে চেয়েছিলাম, সেটা লাস্টে বলতে চেয়েছো নয়, তুমি যে কোনো ধরনের অঙ্ক, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এরকম ধরনের অঙ্ক আসে, যেমন ত্রিকোণমিতি কিংবা লগের অঙ্ক কিংবা ধারার অঙ্ক, এরকম যদি অঙ্ক আসে, তুমি লেফট হ্যান্ড সাইড মাঝখানে হজবর ল তুমি যদি নাও পারো, লিখে আরে রাইট হ্যান্ড সাইড দিবা। দেখবা যে স্যারে তোমার এই খাতার ভিতরে নাম্বার দিবে। স্যারে জানে এত ব্যস্ততার মাঝে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থাকলেই, মানে তুমি প্রমাণ করতে পারলেই সেখানে কিন্তু তুমি নাম্বার পাবা। আরেকটা কথা, সেটা হলো সম্পাদ্য অথবা উপপাদ্য। সম্পাদ্যর কথাটা বলি, তুমি যদি চিত্রটা আঁকো, ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, ব্যাখ্যাটা তুমি নিজের ভাষায় লিখবা, স্যারে কিন্তু চিত্রটা দেখে তোমার নাম্বারটা দিবে। তার মানে তোমাকে পাস করতে হলে এই পরিশ্রমটা করতে হবে। তুমি জাস্ট চিত্রটা আঁকবা, নিজের মতো করে ব্যাখ্যা দিবা। আর যদি যে কোনো ধরনের অঙ্ক, ত্রিকোণমিতি অথবা লগের অঙ্ক বা অথবা ধারার অঙ্ক প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড এরকম ধরনের কোনো অঙ্ক থাকলে, তুমি মাঝখানে কি লেখছো স্যারে এত বেশি একটা দেখবে না, তুমি খালি জাস্ট মিলাই দিবা, দেখবা তোমার ইনশাল্লাহ 5 নাম্বার আসবে। আজকে পর্যন্ত অল দ্য বেস্ট। আগামীকাল আরো স্পেশাল একটা ভিডিও আসতেছে তোমাদের জন্য। ততক্ষণ বন্ধু তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।